হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 8 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বার্ডওয়ান টাউন স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, এর দাগে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ যদি বিবৃতিটা ঠিক হয় তাহলে বক্সের মধ্যে টি লিখবো, যদি ভুল হয় তাহলে এফ লিখবো। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো আয়ের দিকে। বেলস সিস্টার্স ওয়ার রিয়েলি ক্রাইং। বেলের বোনেরা সত্যিকারে কাঁদছিল। না, স্টেটমেন্টটা ফলস হবে। এরপরে টু এর কোশ্চেনটা দেখো। বেল কুড রিটার্ন টু দ্য বিস্ট অন এনি ডে। বেল যে কোনো দিন ওই দৈত্যের কাছে ফিরে যেতে পারতো। না, এটাও ফলস হবে। কেন? কারণ তোমাদের টেক্সট প্যাসেজে দেওয়া রয়েছে আ সার্টেন ডে। ওকে, এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত ইনফরমেশন নিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য এল্ডার সিস্টার্স ওয়ার, তাহলে অ্যান্সার কী লিখবো, সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস। ওকে, এরপর টু এর কোশ্চেনটা দেখো। টু এতে কী বলেছে, দ্য এনচেন্টেড মিরর ওড, অ্যান্সার কী লিখবো, অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল। ওকে, অর্থাৎ ওই রহস্যময়ী যে আয়নাটা ছিল ওটা বেলের অনুপস্থিতিতে রাজপ্রাসাদে কি হচ্ছে ওইটা দেখার পারমিশন দিয়েছিল। ওকে, এরপর আমরা চলে আসবো সি এর দাগে। দেখো, সি এর দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হোয়াট উড দ্য রিং ডু, অর্থাৎ ওই আংটিটা কি করতে পারতো। তাহলে দেখো অ্যান্সারটা কী লিখব, দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন সি টার্নড 3 টাইমস অ্যারাউন্ড হার ফিঙ্গার। অর্থাৎ বেল যখনই তার আঙুলে 3বার ওই আংটিটিকে ঘোরাবে সে তৎক্ষণাৎ ওই রাজপ্রাসাদে উপস্থিত হতে পারবে। এটাই ছিল আংটিটির বৈশিষ্ট্য। ওকে, এরপরে টু এর কোশ্চেনটা দেখো, হোয়াট ডিড বেলস এল্ডার সিস্টার্স হোপ, বেলের বড় বোনেরা কী আশা করেছিল। তাহলে অ্যান্সার কী লিখবো, দেখো, বেলস এল্ডার সিস্টার্স হোপড, বেলের বড় বোনেরা আশা করেছিল দ্যাট, যে দ্য বিস্ট উড গ্রিউ অ্যাংরি, অর্থাৎ ওই দৈত্যটি রেগে যাবে বা ক্রুদ্ধ হবে উইথ বেলের উপর, ফর ব্রেকিং হার প্রমিস, তার কথা ভঙ্গ করার জন্য, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ, এবং তাকে জীবন্ত খেয়ে ফেলবে। ওকে, এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী দিয়েছে, রিডিং কম্প্রিহেনশন আনসিন। এখানে একটা আনসিন প্যাসেজ দিয়েছে, আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, সেলফ হেল্প মিনস ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ, অর্থাৎ আত্মসহায়তার কথার অর্থ হচ্ছে জীবনের সাফল্য পেতে নিজের শক্তি ব্যবহার করা। এরপরে দেখো, সাকসেস ইন লাইফ ইজ ডিজায়ার্ড বাই অল বাট ফিউ অ্যাটেন ইট, অর্থাৎ জীবনের সফলতা সকলেরই কাম্য, কিন্তু খুব কম লোকই তা অর্জন করে থাকে। দ্য রিজন ইজ দ্যাট সাকসেস ডাজ নট কাম অফ ইটসেলফ, এর কারণ কি, কারণ সাফল্য কখনো নিজে থেকে আসে না। ইট ইজ দ্য রিওয়ার্ড অফ অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্ক, এটা সততা এবং কঠোর পরিশ্রমের পুরস্কার। দ্য কি অফ সাকসেস ইজ ইন আওয়ার ওন হ্যান্ডস, অর্থাৎ সাফল্যের চাবিকাঠি আমাদের নিজেদের হাতেই রয়েছে। এরপরে দেখো, ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস, অর্থাৎ আমরা যদি আমাদের সাহায্য করার জন্য অন্যদের উপর নির্ভর না করে আত্মসহায়তা গড়ে তুলি, উই মে রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ, তাহলে আমরা যুক্তিসঙ্গতভাবে জীবনে সফল হওয়ার আশা করতে পারি। এরপরে দেখো, ইফ উই রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান, যদি আমরা মহাপুরুষদের জীবনী পড়ি, উই শ্যাল ফাইন্ড, আমরা খুঁজে পাবো, দ্যাট মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড, তাদের মধ্যে অধিকাংশই স্বনির্মিত। সো সেলফ হেল্প ইজ দ্য কি অফ সাকসেস ইন লাইফ, তাই আত্মসহায়তা জীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের আনসিন প্যাসেজ। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছে চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, একের দিকে কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ উপরের অনুচ্ছেদটি থেকে সঠিক তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূরণ করো। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য মিনিং অফ সেলফ হেল্প ইজ,
অ্যান্সার কি লিখব? ইউজিং ওয়ান্স ওন পাওয়ার টু গেট সাকসেস ইন লাইফ। ওকে, এরপরে সেকেন্ড কোশ্চেন 2-8টা দেখো। উই ক্যান রিজনেবলি হোপ টু সাকসিড ইন লাইফ ইফ উই কাল্টিভেট সেলফ হেল্প উইদাউট ডিপেন্ডিং অন আদার্স টু হেল্প আস। ওকে, এরপরে 3 কোশ্চেনটা দেখো। 3 কি বলেছে? ইফ উই রিড দ্য লাইফ হিস্ট্রি অফ গ্রেট ম্যান, তাহলে অ্যান্সার কি লিখব? উই শ্যাল ফাইন্ড দ্যাট মোস্ট অফ দেম ওয়ার সেলফ মেড। ক্লিয়ার? এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো বিয়ের দাগে কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। ওকে, ফার্স্ট কোশ্চেনটা দেখো। ভেরি ফিউ পিপল ওয়ান্ট সাকসেস ইন লাইফ, অর্থাৎ খুব কম সংখ্যক লোক জীবনে সফলতা চায়। নিশ্চয়ই না, সবাই জীবনে সফলতা চায়, তাহলে স্টেটমেন্টটা ফলস হবে। এরপরে 2 কোশ্চেনটা দেখো। দ্য কি অফ সাকসেস লাইজ ইন দ্য হ্যান্ডস অফ গড, অর্থাৎ জীবনে সফলতার চাবিকাঠি লুকায়িত রয়েছে ভগবানের হাতে। নিশ্চয়ই না, এটাও ফলস হবে। প্রত্যেকটা মানুষের হাতেই তাদের সফলতার চাবিকাঠি রয়েছে, তাকে পরিশ্রম করতে হবে, তাকে সৎ হতে হবে। এরপরে 3 কোশ্চেনটা দেখো। 3 কি বলেছে? সাকসেস কামস ইজিলি উইদাউট এনি এফোর্ট, অর্থাৎ কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সফলতা চলে আসে না, এটাও ফলস হবে। ওকে, এরপর আমরা চলে আসবো 3 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে কী রয়েছে 3 দাগের এতে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ওকে, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে নিচের বাক্যগুলির। ফার্স্ট কোশ্চেনটা দেখো। রাজীব সেড আই ওয়ান্ট এ পেন, রাজীব বলল আমি এই পেনটি চাই, তাহলে অ্যান্সার কী লিখব? রাজীব সেড দ্যাট হি ওয়ান্টেড এ পেন। এরপরে 2 কোশ্চেনটা দেখো। হি সেড আই এম গোয়িং টু দ্য মার্কেট, তাহলে অ্যান্সার কী লিখব? হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট। ক্লিয়ার? এরপরে বিয়ের দাগে দেখো কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রপার ফর্মগুলো বসাতে বলেছে। আফ্রিকা ইজ এ ড্যাশ, রুট অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে লার্জ দ্যান ইউরোপ। যেহেতু এখানে কম্পেয়ার হয়েছে তাই দ্যান রয়েছে, দ্যান থাকলেই আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করব, তাহলে লার্জের কম্প্যারেটিভ ফর্ম হবে লার্জার। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? আফ্রিকা ইজ লার্জার দ্যান ইউরোপ, আফ্রিকা ইউরোপের চাইতে বড়। ওকে, এরপরে 2 কোশ্চেনটা দেখো। দ্য এলিফেন্ট ইজ দ্য ড্যাশ, রুট অ্যাডজেক্টিভটা রয়েছে বিগ অ্যানিম্যাল অন ল্যান্ড, তাহলে এটা হবে কি? সুপারলেটিভ ফর্মে রয়েছে, বিগের সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট। ওকে, এরপর আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে কী বলেছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচে পার্টিসিপল অ্যাডজেক্টিভগুলোর তলায় দাগ দিতে। রুনা ইজ ট্রেন্ড নার্স, তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কী হবে? ট্রেন্ড। এরপরে 2 দেখো। ডু নট বোর্ড এ রানিং বাস, অর্থাৎ একটি চলন্ত বাসে ওঠো না, তাহলে এখানে কী হবে? রানিং। ওকে, এরপরে কি বলেছে? ডি এর দাগে নিয়ারেস্ট মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে। প্রথমে রয়েছে প্রাইজ, প্রাইজ থেকে হবে রিওয়ার্ড, এবং 2তে রয়েছে ট্রায়াম্প, ট্রায়াম্প থেকে হবে সাকসেস। ওকে, সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 8-এর সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলের নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলো পাওয়ার জন্য। এছাড়া তোমাদের যাদের রাইটিংয়ে নিয়ে সমস্যা রয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কোন রাইটিংটা অসুবিধা হচ্ছে, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। কেমন? সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।